তিন, চার, আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের বিষয় নাম রেখেছিলাম ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ। আমরা অনেক সবাই ভালো কাজের আদেশ করতে পারি, কিন্তু অন্যায় কাজে নিষেধ করতে পারি না। আমরাও যারা আলেম সমাজ, আমাদের মতো যারা বক্তৃতার জগতে বক্তব্য দিয়ে বেড়ায়, বক্তব্যের জগতে যারা মসজিদ মাদ্রাসা করে, যারা ইত্যাদি ইত্যাদি জায়গায় থাকে, বিশেষ করে যারা আলেম, তারা অন্যায় কাজে বাধা দিতে পারে না, সৎ কাজের আদেশ করতে পারে। সবাই সৎ কাজের আদেশ করতে পারে, কিন্তু অন্যায় কাজে বাধা দিতে পারে না। এরকম মানুষ খুব কম দেখতে পাওয়া যায় যে অন্যায় কাজে বাধা দিয়েছে, কিন্তু আপনি হাজার হাজার লোক পাবেন সৎ কাজের আদেশ করতে দেখতে পাবেন। হাজার হাজার লোক পাবেন, দেখবেন কথায় কথায় বলবে নামাজ পড়তে হয়, কথায় কথায় বলবে প্যান্ট টাকুর উপরে পড়তে হয়, কথায় কথায় বলবে পিতা মাতাকে গালি দিতে হয় না। এরকম উপদেশ যুবক ভাইরা বৃদ্ধদের কাছ থেকে পান না? পান তো। এগুলো সব সৎ কাজের আদেশ, কিন্তু একবার অন্যায় কাজে নিষেধ করতে পারে না। একবারও বলতে পারলো না যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করবে যারা জাহান্নামে যাবে তারা, এইভাবে একবার কথা বলতে পারবে না। কেন? যে লোকটা এখন আপনাকে বলবে ওই লোকটাই তো রাসূলের পদ্ধতিতে নেই। তো কথায় মাথাতে কথা রাখবেন এতটুকু যে যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ না করবেন, আর হয় গোটা গ্রামের লোকের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব চেপে আসবে। যখন আযাব, ভূমিকম্প হিন্দুদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, সাঁওতালদের পক্ষ থেকে, বৌদ্ধদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে যখন আযাব চলে আসবে, শাস্তি চলে আসবে, তখন উত্তর দিনাজপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদা জেলার মানুষ, রায়গঞ্জের মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। অতএব যতক্ষণ পর্যন্ত গ্রামে অন্যায় কাজকর্ম চলছে, যদি কোন গ্রামের লোক বাধা না দেয়, ওই গ্রামে আযাব চেপে আসবে। কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক। তাই বলছিলাম, যেখানে যারা অন্যায় কাজকর্ম করে, যেখানে যারা অন্যায় অবিচার করে, সেখানে আপনি গিয়ে বাধা দেন। যদি বাধা না দেন, তাহলে আপনি ধ্বংস হবেন যেমন, ওই লোকটাও ধ্বংস হবে তেমন। একটু আপনাদের এই বাড়িটাতে জেনা ব্যভিচার চলে, প্রকাশ্যে সবাই লোক জানে যে এই বাড়ির মহিলাটা জেনা করে, এই বাড়ির মহিলাটা ব্যবসা করে, জেনা করে, এই মহিলাটা শরীর বিক্রি করে ব্যবসা করে, এই গ্রামের লোক সবাই জানে, কিন্তু কেউ বলার ক্ষমতা রাখে না। কেন? ওর বাপ সর্দার, ওর বাপ ক্যাশিয়ার, ওর বাপের হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। যেটা গোটা গ্রামের লোক বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। কেন? বাধা দিতে গেলেই আমাকে মারবে, বাধা দিতে গেলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, বাধা দিতে গেলে আমাকে সমাজ থেকে আলাদা করে দিবে। এই ভয়ে অনেক মানুষ বাধা দিতে পারে না। ওই যে মহিলাটাকে বাধা দিল না, ওই যে লোকটাকে বাধা দিল না, এই লোকটা জাহান্নামে যাবে যেমন, এই মহিলাটা জাহান্নামে যাবে তেমন, গোটা গ্রামের লোক জাহান্নামে যাবে তেমন। কেন? গোটা গ্রামের লোক বাধা দিল না, এই কারণে ওরা যত পাপী, এরাও ঠিক ততটাই পাপী। কথা বুঝেননি? হাদিস সহিহ মুসলিম মিসকাত, হাদিস একের পর এক পেশ করব ইনশাআল্লাহ। শুধু পয়েন্টগুলো কথায় মাথাতে রাখেন, পয়েন্ট একের পর এক আসবে ইনশাআল্লাহ। আমি দেখাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল মানুষ, তারাই হবে জান্নাতি ব্যক্তি। অত্র আয়াতে তিনটি কথা। এই যুবক ভাইরে, এদিকে তাকান, মুখ নিচের দিকে রাখবেন না। আমি আপনার দিনী ভাই, গল্প করছেন কেন? গল্প করা বন্ধ করেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এক খেলে চেয়ে থাকেন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু দেখেন, আল্লাহ তাআলা বললেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যেই দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ মানে জান্নাতের পথে ডাকবে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে তাদেরকে চলতে আদেশ করবে। এরকম একটা দল থাকতে হবে, কথা আল্লাহর আদেশ। দুই, ইয়ামুরুনা বিল মারুফ, সেই দল তোমাদেরকে সৎ কাজের আদেশ করবে। তিন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার,
মন্দ কাজে সেই দল তোমাদেরকে নিষেধ করবে। উলাইকা উলাইকা হুমুল মুফলিহুন, ওই দলই সফল মানুষ। ওই দলের অন্তর্ভুক্ত যত লোক থাকবে এরা সবাই জান্নাতে যাবে, আমির যেমন জান্নাতে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম এমন একটা দলের অন্তর্ভুক্ত, সেই দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, ওই দল অন্যায় কাজ করতে আর উৎসাহিত করে। এমন একটা দলের অন্তর্ভুক্ত আপনি আছেন, ওই দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, ওই দল অন্যায় কাজে বাধা দিত, অন্যায় কাজ করতে আর উৎসাহিত করে। কিভাবে? আব্দুল করিম সাহেব কথা কি একটু হিসাব বিবেচনা করে বলছেন, না মুর্শিদাবাদ থেকে 250 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদেরকে ভুলভাল কথা বলতে এসেছেন? জি না, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণে মঞ্চে স্টেজের উপর আছে ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাআল্লাহ। যদি পান সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দিবেন, আমি প্রস্তুতি গ্রহণ করে এসেছি পরিবর্তন হওয়ার জন্য। আর যদি আমার কথার মাঝে ভুল না থাকে, আমার কথা যদি আল্লাহ এবং রাসূলের সাথে মিলে যায়, এই গোটা উত্তর দিনাজপুরের মানুষকে কথা মান্যতা দিতে বাধ্য হতে হবে ইনশাআল্লাহ। পারবো না মান্যতা দিতে? মানতে আপনি বাধ্য। আল্লাহ এবং রাসূলের কথা তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যে দল সৎ কাজের আদেশ করবে। আপনি এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়ে আছেন যে দল সৎ কাজের আদেশ তো বহু দূরের কথা, মানুষের টাকা কিভাবে লুটে পুটে খাওয়া যায় সেটা আপনাকে শিখায়। এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়ে আছেন যে দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, সেই দল এতিমদের টাকা কিভাবে খাওয়া যায় সেটা আপনাকে শিখায়। এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়ে আছেন যে দল সৎ কাজের আদেশ করা তো বহু দূরের কথা, বিধবা মায়েদের টাকা কিভাবে খেতে হয় এটা আপনাদেরকে শিখায়। কথা মানে আপনারা বুঝতে পারেন না, আমার কথা বুঝে আসছে কি? ওই দলের অন্তর্ভুক্ত হলেন কেন? ওই ভোট পদ্ধতিতে নামতে হবে কেন? আপনি দেখতে পান না আপনাদের গ্রামের হাজারো বাড়ি এখন পর্যন্ত টিনের বাড়ি আছে, আপনাদের গ্রামে হাজারো বাড়ি এখন মাটির বাড়ি আছে, আপনাদের গ্রামে হাজারো বাড়ি এখন টালের বাড়ি আছে। বলেন তো দেখি, মমতা খালা কি টাকা দেয়নি? কথা বলে না, দেখেন দিয়েছে তো। মমতা খালা কি বিধবাদের টাকা দেয় না? মমতা খালা কি ওই এতিমদের টাকা দেয়নি? সব টাকা মমতা খালা দেয়, কিন্তু আপনাদের গ্রামের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা আত্মসাৎ করে ফেলে। বলেন ওই নেতার গুণগান গাইতে গাইতে এক পর্যায়ে বললেন কেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএর চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি তার চরিত্র গুণগান গাইলেন কেন? তার ব্যবহার জানেন আপনি? এই ছেলে, তোমাকে বলছি, তোমার কাছে সেদিন দেখলাম ওই বাজারে তুমি মিছিল করছিলে, তুমি আবার এই মুখ নিচে দিকে রেখেছো কেন? ভোট পদ্ধতিতে তুমিই তো নেমেছো, তোমার বাপেরও বিদ্যা নেই, তোমার তো বিদ্যা নাই। বাপ বেটা বিদ্যাকে মাটির তলে পুঁতে দিয়ে, আল্লাহ রসুলের বাক্যকে পুঁতে দিয়ে তোমরা দিন ধর্মকে বিক্রি করে দিয়ে তোমরা ভোট পদ্ধতিতে নেমেছো। তুমি জানো না আল্লাহ বলে একটা দলের অন্তর্ভুক্ত হও, যেই দল কল্যাণ কথা বলবে, যে দল ভালো কাজে আদেশ করবে। ওই যে ভোট পদ্ধতিতে নেমে আছেন, এই ভোট পদ্ধতিতে যারা আছে, এমন একটা লোক, এমন একটা নেতা, এমন একটা এমপি, এমন একটা এমএলএ, এমন একটা মেম্বার একদিন আপনাকে বলেছে বাটাই মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। এই কথা আপনার এমএলএ বলেছে একদিনও? কথা মানে বুঝাতে পারি না। এই ভাইরা বলেছে গো, যে এমপির পিছনে ছুটছেন ওই এমপি একদিনও বললো এই ফকির মিসকিন যখনই আসবে আগে সব কাজ করবো বাদ দিয়ে ফকির মিসকিনকে টাকা দিবি, ভাত খেতে দিবি, চাল দিবি? এই কথা আপনার এমপি একদিনও বলেছে? আপনার এমপি বলবে কিভাবে? আপনার এমপি তো ফকির বিধবাদের টাকা খেতে ব্যস্ত, কিভাবে আপনাকে শিখাবে? তো এই দলের অন্তর্ভুক্ত হলেন কেন? আমরা তো ওই দলের মুখে লাথি মেরে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। ওই দলের ধারে কাছে যেতে রাজি নই। আপনি কাপুরুষের বাচ্চা, আপনার বিদ্যা বুদ্ধি বাজারে বিক্রি করে খেয়েছেন, মাথাতে সব গোবর ভরা আছে, তাই তো আপনি এমপির পিছনে ছুটতে ছুটতে বললেন অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএর চরিত্র ফুলের মতো পবিত্র। এই এমএ পাস ছাত্র বিদ্যাকে আজকে এই উত্তর দিনাজপুরে মাটির তলে পুঁতে দিতে এসেছে। এর বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা মানুষের সাথে ভালো আচরণ করতে শিখাই না, যে বিদ্যা পিতা মাতার সাথে ভালোভাবে কথাবার্তা শিখাই না, যে বিদ্যা ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা শিখাই না, এই বিদ্যা মাটির তলে না, মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দেওয়া অনেক 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 ভালো কাজ। কেন আপনি বিদ্যা অর্জন করলেন? শুনুন মুরব্বী সাহেব, আমি আপনাকে বলিনি ভোট পদ্ধতি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম। পৃথিবীর মানুষ
তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কোনো জাতিকে অনুসরণ করো, তোমরা যদি আমাকে বাদ দিয়ে কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো সাঁওতাল, কোনো ডোম, কোনো চামার, কোনো ইহুদিদের অনুসরণ করো, তো ওই জাতি যাবে যেখানে তোমরাও যাবে সেখানে। আপনাদের এলাকাটার নাম কি গো, ভুলে যাচ্ছে, বাদলা ভিটা। আপনারা বাদলা ভিটার মানুষ সবাই এক বাক্যে উত্তরে বলেন যে ইহুদি খ্রিস্টানরা কি এখন জান্নাতুল ফেরদাউসে যাবে? হ্যাঁ, কথা বলে না। ইহুদি খ্রিস্টানরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার আপনি বলেন ভোট পদ্ধতি কি মুহাম্মাদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? একজন হাত তুলে বলেন তো, ভোট পদ্ধতি সর্বপ্রথম কে চালু করেছিল? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন ভোট পদ্ধতি চালু করেছিল, তার নাম কি? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন। এবার আপনি বলেন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন কি জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এখন যত লোক তার পদ্ধতি গ্রহণ করেছে এরা রাসূলের বাণীতে, এরা এখন কোথায় যাবে? জাহান্নামে। ও যুবক, তোমার বিদ্যাও নেই, তোমার বুদ্ধিও নেই, তোমার মানবতাও নেই, তুমি এমনি কিষানগঞ্জ কলেজে পড়ছো গো, এমনি উত্তর দিনাজপুর রায়গঞ্জ কলেজে পড়ছো, তোমার বিদ্যা বুদ্ধি কিছুই কাজ করে না। রাসূলের বাণী প্রকাশ্যে আল্লাহ নবী বলছেন, যারা আমার পথকে বাদ দিয়ে, যারা আমাকে অনুসরণ করা বাদ দিয়ে যদি কোনো জাতির অনুসরণ করে, তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে। আমাদের নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে, আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আজকে মুসাকে অনুসরণ করো, তোমরা যদি আজকে আমাকে বাদ দিয়ে মুসার ইত্তেবা করো, যদি তোমরা মুসাকে মেনে নাও, যদি তোমরা মুসাকে অনুসরণ করো, তোমরাও জাহান্নামে যাবে। কেন? আমি যতদিন বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় যদি মুসা আসে, তাহলে মুসা আমার ধর্ম মানতে বাধ্য। বলেন তো মুসাকে? মুসা একজন বিখ্যাত নবী, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ। এত বড় নবীর অনুসরণ করা যায় না, ওই 3 নাম্বার শ্রেণীর খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন নিকৃষ্ট জাতির অনুসরণ করা যায়? শেখ একটু কথা বলেন না, যায়? করা যায় না। তা আপনার ছেলের জীবনটা 16 আনাই যে মিছে গো। একটা কবিতা আছে দেখবেন, ওই কবিতা লেখকটার নাম কি? হ্যাঁ, লেখকটার নাম, হ্যাঁ, ও মাঝি আর একটা বাবুর গল্প আছে না, তো লেখকটার নাম ভুলে গেলাম। ওই মাঝির মতো, ওই বাবুর মতো আপনার ছেলের অবস্থা। বাবু বলছে তুই এটা বুঝিস, এই বিজ্ঞানটা বুঝিস, ওটা বুঝিস, তখন মাঝি বলছে আমি ওটা, বলছে তোর জীবন 12 আনাই মিছে। এভাবে যেতে 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 শেষ পর্যায়ে এক পর্যায়ে ঝড় উঠেছে, ঝড় উঠেছে, নৌকা দোল খেতে লেগেছে। তো বাবুকে বলছে মাঝি, ও বাবু, আপনি কি এখন সাঁতার জানেন বাবু? তখন বলছে না রে বাবু, আমি তো, না রে মাঝি, আমি তো সাঁতার জানি না। তখন ওই মাঝি বলছে আপনার জীবনটা 16 আনাই মিছে, আপনি তখন পড়ে যাবেন, আমি তো হেলে বাড়ি চলে যাবো। তা আপনার ছেলের অবস্থা আপনার অবস্থা এক, আপনারা কিছুই বুঝেন না দিন ধর্ম। কিসের জন্য ছেলেটাকে এমএ পাস করালেন গো? কিসের জন্য? ওই ছেলেটাকে এমন একটা দলের অন্তর্ভুক্ত হতে হবে যেই দল সৎ কাজের আদেশ করবেন, যেই দল বলবে যদি কোনো জায়গায় চুরি হয় হাত কেটে ফেলে দিব, চুরি কোনো সম্ভাবনা থাকবে না। শরম, যদি কোনো এতিমদের টাকা ভক্ষণ করো, তাহলে তোমার পাকে গুড়িয়ে ফেলে দেওয়া হবে, তুমি এতিমদের টাকা ভক্ষণ করতে পারো না। যদি কোনো মানুষ বলে বিধবাদের টাকা মেরে খাওয়া যাবে না, যদি কেউ মেরে খায় তাহলে তাকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এরকম যদি আইন পাস করে সমাজের যুবক ছেলেরা, তাহলে কেউ আর এতিমদের টাকা চুরি করবে? কেউ করবে না। তো কে এখন আইন পাস করবে? যাদেরকে নেতৃত্ব দিতে দিয়েছেন, যাদেরকে এমএলএ এমপি ক্যাশিয়ার চেয়ারম্যান সভাপতি ক্যাশিয়ার সর্দার বানিয়েছেন, তারা সবাই যে চোর। কে এখন নেতৃত্ব দিবে? কে এখন দায়িত্ব পালন করবে? ও চাচা, আপনি কথা বুঝেননি মনে হয়, আপনাকে বলতে এসেছি, এখনো সময় আছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি গ্রহণ করেছে, আলাদা পদ্ধতিতে যারা চলছে, তাদেরকে গ্রহণ করুন, তাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ জান্নাত হবে। আর যদি তাদেরকে বাদ দিয়ে কোন ইহুদি খ্রিস্টানের নীতিকে গ্রহণ করেন, তাহলে জাহান্নাম যেতে হবে, কথা মাথায় রাখবেন। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম আপনাকে অনুরোধ করে যাচ্ছি, সৎ কাজের আদেশ করা শিখুন, অন্যায় কাজে বাধা দিতে শিখুন। সৎ কাজের আদেশ করা খুব সহজ, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া কঠিন, অতীব কঠিন। অন্যায় কাজে বাধা দেওয়া, তার জ্বলন্ত প্রমাণ আজকের মেলা। একজন বাধা দিয়েছেন যে মেলা দিতে হয় না, হাত তোলেন তো। একজন বলেছেন যে মেলা বসবেন আজকে, একজন হাত তোলেন। কেউ বাধা দেননি, কিন্তু সালাতের ব্যাপারে সবাই বলে বেটা নামাজ পড়লে দাম ভেঙে দেবো।
বলেন না? সবাই বলতে পারে সৎ কাজের আদেশ করা খুব সহজ, কিন্তু অন্যায় কাজে বাধা দেওয়া খুব কঠিন। অন্যায় কাজে যদি বাধা দিতে যান, এই বাদল হাবিটের মানুষ পিঠের চামড়াকে গুটিয়ে ছাল করে দেবে একেবারে। অন্যায় কাজে বাধা দেওয়া যায় না। তাই তো বলছিলাম, অন্যায় কাজে বাধা দেওয়া যেমন জটিল, মানাও ঠিক ততটাই জটিল। হক কথা বলা যেমন জটিল, হক কথা মানাও ঠিক ততটাই জটিল। ও যুবক ভাই, আপনাকে বলি, এমন একটা দলের অন্তর্ভুক্ত হন যে দল সৎ কাজ আদেশ করবে, যেই দল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যেই দল মানুষকে ভালো কাজের আদেশ করবে, এমন একটা দলের অন্তর্ভুক্ত হন। এই জায়গাতে আমি আবারও আসি, তার আগে আর একটা আয়াত পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা এমন এক জাতি, তোমাদের উত্থান ঘটনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা এমন এক জাতি যাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। অত্র আয়াতে আবার আল্লাহ তাআলা বললেন সৎ কাজের আদেশের কথা, এতে আল্লাহ আবারও বললেন অন্যায় কাজে বাধা দেওয়ার কথা। আমরা কে সৎ কাজের আদেশ করি, কেই বা অন্যায় কাজে বাধা প্রদান করি, তার জ্বলন্ত একটু প্রমাণ দেখাই। আপনাদের গ্রামের তাই মুদিখানা দোকানে বিড়ি বিক্রি হয়। একদিন কেউ বলেছেন চাচা বিড়ি বিক্রি করতে হয় না, প্রায় দোকানে গুটকা বিক্রি হয়। একদিন কেউ বলেছেন চাচা গুটকা বিক্রি করতে হয় না, প্রায় দোকানে মদ বিক্রি হয়। একদিন কেউ বলেছেন চাচা মদ বিক্রি করতে হয় না, প্রায় দোকানে সিগারেট বিক্রি হয়। একদিন কোন মানুষ বাদল হাবিটার বলেছেন যে সিগারেট বিক্রি করতে হয় না, কি করেননি? তাহলে কই অন্যায় কাজে বাধা দিতে পারলেন? আপনাকে দেখাই, এমন লোককে নির্ধারণ করেন যে লোকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, একটু আপনি আমার দিকে তাকান, আপনার আমি কল্যাণ চাই। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনার কল্যাণ চাই। মুরব্বী সাহেব, ওই যে রাস্তাতে বাজারে বাজারে মোড়ে মোড়ে হাজারো ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি পান করছে, এদেরকে ঠেকাতে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, জলঙ্গি থেকে আমি আসবো, না এই বাদলা ভিটার যারা সর্দার কেসের দায়িত্ব নিয়ে তারা ঠেকাবে? কথা বলে না, কথা বলতে ভয় লাগে। হ্যাঁ, বিড়ি গুটকা সিগারেট মদ